আরে চাচা বারবার এসে করছি আমার মসজিদ কমিটির সভাপতি বানানোই লাগবে, তাড়াতাড়ি সভাপতি কেন বানা দেন আমার। তুমি সভাপতি হবে সেটা তো ভালো কথা, তবে আমরা এবার ডিসিশন নিয়েছি যে সভাপতি হবে ইমাম সাহেব না থাকলে সে যাতে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারে। আর তাছাড়া মসজিদ ফান্ডে তাকে প্রতি মাসে মাসে 3,000 টাকা করে দেওয়া লাগবে। তুমি রাজি থাকলে তুমি সভাপতি হবে। ওরে চাচা রাখো গো রাখো, তোমার সভাপতিগিরি রাখো। আর আমি 5 ওয়াক্ত নামাজও পড়াতে পারবো না, আর আমার পকেটে 3,000 টাকা করে করে মাসে দিয়ে আমার সভাপতিগিরি করাও লাগবে না। থাকো চাচা, গেলাম, আমার লাগবে না সভাপতিগিরি। এ চাচা কি ব্যাপারটা কি? আরে তোমার বাড়ির পর গেলাম খুঁজে পেলাম না, চাষি কইলে তুমি বলে বাগানে মন খারাপ করে বসে রইছো, আসে তো দেখছি ঠিকই মন খারাপ করে রইছো। এ কি ব্যাপারটা কি চাচা, কি হয়েছে তোমার? আর বলো না গো বাপ কেলটু, আমাদের মসজিদের কমিটি নিয়ে আসি এক বিপদে। জানো তো মসজিদের নতুন কমিটি দেওয়া হবে, এই নতুন কমিটি নিয়ে নতুন এক সমস্যার সৃষ্টি হয়েছে গো বেটা। এ কি করছো চাচা? মসজিদের কমিটি নিয়ে আবার সমস্যা হবে কে? মসজিদের কমিটি কেন ভাঙে গেছে তো মেলা আগে শুনেছি, তো নতুন কমিটি তো দেওয়াই লাগবে। তাড়াতাড়ি কমিটি দিতে পারলেই তো ভালো, তো কমিটি দেওয়া নিয়ে আবার সমস্যা হইলে কিসের? আর বলো না কেলটু, এই মসজিদ কমিটির পদ নিয়ে খুব ঝামেলা হচ্ছে। সকালে একজন এসে বলে আমি সভাপতি হতে চাই আমাকে বানাও, রাত্রে একজন বলে আমি সভাপতি হতে চাই আমাকে বানাও, দুপুরে একজন বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার সভাপতি হওয়ার অধিকার আছে, আমি সভাপতি হতে চাই আমাকে সভাপতি বানাও। অমুক এসে বলে আমি আগামীতে চেয়ারম্যান হব আমার সভাপতি বানাও। আমি আছি এক বিপদে বাবা। এলাকার মুরব্বীরা তো সবাই দায়িত্ব দিয়েছে আমাকে, কাকে সভাপতি বানানো যায় সেটা নির্বাচন করার দায়িত্ব দিয়েছে আমাকে। তা আমি পড়ে গেছি এখন এক বিপদে, কাকে সভাপতি বানাবো, কাকে সেক্রেটারি বানাবো, কাকে ক্যাশিয়ার বানাবো সেটাই বুঝতে পারছি না বাপ। হয়েছে হয়েছে চাচা, আর কয়া লাগবে না, আমি বুঝতে পারছি। আরে এলাকার মানুষের এমন এক অবস্থা, মনে হচ্ছে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের পদ পানি পনে মনে হয় এরা বেতন পাবেনি। এ চাচা, এ আসলে কি যারা সভাপতি সেক্রেটারি হয় এরা কি কোনো ধান্দাবাতি আছে নাকি, ইনকাম আছে নাকি, নাকি কমিটির পক্ষ থেকে এরা বেতন দেওয়া হয়? এত মানুষ পদ নেওয়ার জন্য তো লাফালাফি করতেছে কেন সেটাই তো বুঝতেছি না। কি যে বলো না কেলটু, ইমাম মুয়াজ্জিনের বেতন দিতে গিয়েই আমরা ঘাটতিতে থাকি। তো এর মধ্যে যারা সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার থাকে এদের আবার বেতন দেবো কিভাবে? এদের কোনো বেতন দেওয়ার সিস্টেম নেই। কিন্তু কেন যে মানুষ এত অস্থির হয়ে যাচ্ছে এই পদ নেওয়ার জন্য সেটা আমি নিজেও বুঝতে পারতেছি না। কি করব কি না করব মাথাতেই আসছে না আমার, সেই জন্যই তো এখানে এসে বসে আছি। আরে চাচা বুঝেছি আমি। আরে শোনেন, যারা যে নিজের ইচ্ছা মতো পদ নেওয়ার জন্য ঘুরতেছে তারা জব্দ করার বুদ্ধি আমার মাথায় আছে। কিন্তু আমি ছোট মানুষ তো, আপনারা তো আমার বুদ্ধি নেবেন না নে। আবার যেদিন কমিটি গঠন করা হবে নি সেদিন যদি আমি কিছু করতে যাই তাও তো আমার রাগ করে বসা দেবেন না আপনারা। কি যে করব, না হলে পরে বুদ্ধি কেন দিতে পারতাম। আচ্ছা কেলটু, কি বুদ্ধি আছে তোমার মাথায় আমাকে একটু বলো তো। অনেক সময় ছোটদের বুদ্ধিও কাজে লাগে। তোমার বুদ্ধিটা যদি ভালো হয়, তোমার প্ল্যানটা যদি ভালো থাকে তাহলে আমরাও কাজে লাগাতে পারবো, একটু বলো তো। আরে চাচা শোনেন, তাহলে কি করা লাগবে? আরে যখন আপনার কাছে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের পদ নেওয়ার জন্য আসবি, এসে কবি আমি সভাপতি হতে চাই, আর একজন এসে কবি আমি সেক্রেটারি হতে চাই, আর একজন এসে কবি আমি ক্যাশিয়ার হতে চাই, তাহলে কবেন কি এবার আমরা এমন একজন সভাপতি বা সেক্রেটারি বা ক্যাশিয়ার নির্বাচন করতে চাই যে ব্যক্তি ইমাম সাহেব না আসলে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারবে। তারপর দেখবেন এই কথা কওয়ার পর সুরসুর করে বলাবেনি। যারা সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের পদ নেওয়ার জন্য আসছে এদের মধ্যে অনেকেই আছে 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারবে। তো তারা যখন রাজি হবে কিন্তু তাদেরকে যোগ্য বলে মনে করা হচ্ছে না, তখন কি করব? আরে চাচা ওইটা তো গেল ফর্মুলা 1, ফর্মুলা 2 আছে। শোনেন, যে সভাপতি হতে যাবে আপনি কবেন এবার আমরা ডিসিশন নিছি যে সভাপতি হবে সে হচ্ছে প্রতি মাসে 3,000 টাকা করে মসজিদ ফান্ডে চাঁদা দেবে। এই কথা কলি পরে ফুরুত ফুরুত করে দৌড়ে মারবি। আর যে সেক্রেটারি হবি তার কবেন মাসে 2,000 দেওয়া লাগবে, আর ক্যাশিয়ার দেওয়া লাগবে 1,000। এই কথা যদি আপনি করতে পারেছেন চাচা, দেখবেন কেউ আর আইসে কবি না আমি সভাপতি হতে চাই আমি সেক্রেটারি হতে চাই, সব সুরসুর করে পলাবেনি। টাকা দিয়ে কেউ পদ নিবে না চাচা, খালি লোক দেখানোর জন্য পদ 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 করে, বুঝতে পারছেন? এই কথা একবার কয়াই দেখেন না, কে দেখেন কি হয়। আরে কেলটু, অসাধারণ একটা বুদ্ধি দিয়েছো বাপ, অসাধারণ বুদ্ধি। তোমার আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন থাকো তাহলে, আমি বাসায় যাই। যদি কেউ এসে এখন আমাকে এই পদ নেওয়ার জন্যই বলে তাহলে তুমি যা যা বললে আমি ঠিক এটাই বলবো। তারপর দেখি কে সভাপতি, কে সেক্রেটারি, আর কে ক্যাশিয়ারের পদ নিতে চাই। এ চাচা, এ ব্যাপার কি গো? আর কতবার আসবো তোমার কাছে আমি? হ্যাঁ, আমি যে এলাকার ভবিষ্যৎ চেয়ারম্যান, তুমি কি ভুলে যাচ্ছ? তোমার বারবার করে করছি তোমার এই মসজিদের কমিটির সভাপতি বানাও আমার, সভাপতি বানাও আমার, তুমি তো কথা কানেই তুলতেছো না বেটা। কেলটু যে বুদ্ধি দিয়েছে এবার বুদ্ধিটা অ্যাপ্লাই করি। আরে বাবা, তুমি আমাদের মসজিদ কমিটির সভাপতি হবে সেটা তো ভালো কথা, সবার সঙ্গে কথা প্রায় শেষ।
তবে আমরা এলাকাবাসী এবার ডিসিশন নিয়েছি যে আমাদের মসজিদ কমিটির সভাপতি হবে ইমাম সাহেব না থাকলে সে আমাদের যাতে 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারে সেই গুণ তাকে থাকতে হবে। আর তাছাড়া মসজিদ ফান্ডে প্রতি মাসে মাসে তাকে 3,000 টাকা করে জমা দেওয়া লাগবে। তুমি যদি এসব শর্তে রাজি থাকো আর 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়াতে পারো তাহলে আমাদের তো কোনো আপত্তি নেই, তুমি হয়ে যাবে আমাদের মসজিদের সভাপতি। তো কি ব্যাপারটা কি, আমি কি তোমার নাম ঘোষণা করে দিব? ওরে বাবা রে বাবা, রাখো চাচা রাখো, তোমার সভাপতিগিরি রাখো চাচা। আমার তোমার মসজিদ কমিটির সভাপতি হওয়া লাগতেছে না। আমি 5 ওয়াক্ত নামাজও পড়াতে পারবো না। আর কি করলে প্রতি মাসে মাসে আমার পকেটে 3,000 টাকা করে মসজিদ ফান্ডে দেওয়া লাগবে। ওরে আমি সপ্তাহে সপ্তাহে 20 টাকা করে দিই নে, আর আমি দেবো না মাসে 3,000 টাকা। ওরে হয়েছে চাচা হয়েছে, আবার সভাপতিগিরি লাগবে না, তুমি রাখো তোমার সভাপতিগিরি। আর যার মনে চায় তার বানাও সভাপতি, আমি মসজিদের সভাপতি আর হচ্ছি নে। ওরে বাবা 3,000 টাকা গচ্চা যাবিন কো, গেলাম বেটা গেলাম, আমার সভাপতিগিরি লাগবে না। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য, আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।